পূর্বে হয়তো ভাবছি যে ঠিক আছে সরকার যারা তারা সুবিধাবাদী সরকার, দুর্নীতিবাদী সরকার, তারা তাদের যা খুশি তাই করতে পারে। কিন্তু বর্তমান যে সরকার, তিনি গত 17 বছরের আন্দোলন লড়াই সংগ্রামের ফসল, 24-এর ছাত্র কৃষক শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কাছে বাংলাদেশের মানুষ অনেক আশাবাদী, অনেক কিছু আশা করে। সেই সরকার যখন এই 13,000 শূন্য পদে ডাক্তার চিকিৎসকদের নিয়োগ দিতে পারে না, আমি বলবো এটা রাষ্ট্রের এবং এই সরকারের দুর্বলতা। চিকিৎসকরাই তারা মানুষকে সেবা দেবে। যে চিকিৎসকরা মানুষকে সেবা দেন, তার নিজের জীবন বাজি রেখে তার কর্মের জন্য কান্নাকাটি করতে হয়, রাষ্ট্রের কাছে আবেদন করতে হয়। আমরা দেখলাম 19 সালে আলোচনা কি যে আমাদের দেশের শত শত কোটি টাকা যাদের আছে তারা ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে পারলেন না, বাংলাদেশে তারা মারা গেল। তারপরে আমাদের রাষ্ট্রের চিন্তার পরিবর্তন আসলেন না যে বাংলাদেশে কিভাবে অনেক অনেক চিকিৎসা প্রতিষ্ঠান করা যায়, হাসপাতাল নির্মাণ করা যায়। বাংলাদেশে এখন যে উপজেলাগুলো আছে, প্রতিটি উপজেলায় যে সরকারি যে হাসপাতাল আছে, ওই হাসপাতালে গেলে দেখা যায় ডাক্তার সংকট। প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে স্বাস্থ্যকেন্দ্র আছে, সরকারি হাসপাতাল আছে, যেখানে তালা খোলার লোক নাই। তাহলে এই পরিস্থিতির ভিতরে আমরা পূর্বে হয়তো ভাবছি যে ঠিক আছে সরকার যারা তারা সুবিধাবাদী সরকার, দুর্নীতিবাদী সরকার, তারা তাদের যা খুশি তাই করতে পারে। কিন্তু বর্তমান যে সরকার, তিনি গত 17 বছরের আন্দোলন লড়াই সংগ্রামের ফসল, 24-এর ছাত্র কৃষক শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কাছে বাংলাদেশের মানুষ অনেক আশাবাদী, অনেক কিছু আশা করে। সেই সরকার যখন এই 13,000 শূন্য পদে ডাক্তার চিকিৎসকদের নিয়োগ দিতে পারে না, আমি বলবো এটা রাষ্ট্রের এবং এই সরকারের দুর্বলতা। অবশ্যই সরকারের ব্যবস্থা নিতে হবে। শুধু এই 13,000 শূন্য পদই ডাক্তার নিয়োগ করেই না, আরো বাংলাদেশে কিভাবে নতুন করে ভালো ব্যবস্থা করা, প্রয়োজন করে বিদেশ থেকে বড় বড় ডাক্তার এনে আমাদের দেশের ডাক্তারদেরকে গড়ে তোলা, শিক্ষার মান আরো ভালো করা, যাতে আমাদের দেশের কোনো রোগী চিকিৎসার জন্য ইন্ডিয়া, সিঙ্গাপুর, লন্ডন যেতে হয় না। আমাদের দেশের ডাক্তার অনেক অভিজ্ঞ। আমরা দেখি কিছুদিন পূর্বে আমি দেখলাম মিডিয়ার কল্যাণে একজন বাবা, তার গলায় একটা টনসিল হয়েছে, সেই টনসিল বিদেশে পর্যন্ত চিকিৎসা করার সাহস পান না, অপারেশন সাহস পান নাই। বাংলাদেশের একজন ডক্টর দায়িত্ব নিয়ে এসে চিকিৎসা করলেন, সেই রোগী সুস্থ হলেন। তাহলে আমাদের দেশের ডাক্তাররা অবশ্যই অবশ্যই অনেক বেশি অভিজ্ঞ। আমাদের দেশের লেখাপড়ার মান অবশ্যই ভালো। রাষ্ট্র যদি সেটাকে মূল্যায়ন করে, অবশ্যই প্রত্যেকটা উপজেলায় হাসপাতালে চিকিৎসার মান বাড়াতে হলে, বাংলাদেশের 20 কোটি মানুষকে চিকিৎসা সেবা দিতে হলে, বাংলাদেশের মানুষের কল্যাণ চিন্তা করতে হলে অবশ্যই সবার আগে ডাক্তারদের, চিকিৎসকদের মূল্যায়ন করতে হবে। আমরা জনসংহতি আন্দোলন থেকে পরিষ্কার এই রাষ্ট্রকে বলতে চাই, আপনারা যত দ্রুত সম্ভব এটা ব্যবস্থা নিন। গত 10-11 সেপ্টেম্বর শেষ তারিখ ছিল, শেষ বলে কোনো কথা নাই। সবকিছুই বাংলাদেশে নির্বাহী ক্ষমতার অর্ডারে হয়। আমরা চাই আপনারা সে ব্যবস্থা নেন।